শিলিগুড়ি থেকে অনেক সময়ই কলকাতা আসার ট্রেনের টিকিট পাওয়া যায় না। আজ আমি আপনাদেরকে এমন একটি বাসের সন্ধান দেব যে বাসে আপনারা একদম কম খরচে স্লিপার সিটে করে শিলিগুড়ি থেকে কলকাতায় চলে আসতে পারবেন। এই বাসে টিফিনের ব্যবস্থাও রয়েছে, তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির প্রার্থনা বাসের অফলাইন কাউন্টারে। তো এখানে যে বসার সিটগুলো রয়েছে সেগুলো 1000 টাকা করে রয়েছে এবং ওপরের যে সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্লিপার সিট সেগুলো রয়েছে 1200 টাকা করে এবং কোনো সময় সিটের ভাড়া আপ ডাউন হয়। আজকে যেমন বসার সিটের ভাড়া রয়েছে 800 টাকা এবং স্লিপার সিটের ভাড়া রয়েছে 1000 টাকা। তো এখন ড্রাইভার ভাই, এটা আমাদের ড্রাইভার, আমাদের হেল্পার, আমি অ্যাটেন্ডার। বাইরে থেকে বাসটা দেখাচ্ছিলাম, খুবই সুন্দর দেখতে। বাসের ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর। এইদিকে সিঙ্গেল বসার সিটগুলো রয়েছে, এদিকে ডাবল রয়েছে, আর উপরে কিন্তু এরকম সিঙ্গেল স্লিপার শোয়ার সিট রয়েছে, আর এদিকে ডাবলটা রয়েছে। তো উপরে স্লিপার সিটটা কেমন সেটা আপনাদের পরে দেখাবো, তার আগে বসার সিটটা কেমন সেটা একটু দেখিয়ে দিই। আমাদের তো স্লিপার সিট রয়েছে সেটা আপনাদেরকে পরে দেখাবো, আগে কিন্তু যেগুলো সিঙ্গেল বসার সিট রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন একদম প্রত্যেকটা সিট কিন্তু পোশাক রয়েছে, মানে আপনারা পিছন থেকে এগিয়ে তো আরামে বসতে পারবেন। প্রত্যেকটার সঙ্গে কিন্তু এরকম ব্ল্যাঙ্কেট রয়েছে। এসির কন্ট্রোলার সাথে কিন্তু আমরা উপরের দিকে দেখি, সাইডে রয়েছে, এখানে হচ্ছে চার্জিং লেখা রয়েছে। স্লিপার সিটে একটু পরে উঠবো, তখন উপরে আপনাদের দেখাবো। তোমার কটা আছে? আমাদের কাউন্ট এখন কিন্তু আপনি উপরে যে স্লিপার সিট সেখানে রয়েছে, এদিকে কিন্তু এরকম ওজন করে কিন্তু আরামসে রাখতে পারবেন, অনেকটা স্পেস রয়েছে। উপরে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু একটা বোতল হোল্ডার টাইপের রয়েছে, আর প্রাইভেসি মেনটেন করার জন্য এরকম পর্দা দেওয়া রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো রয়েছে। यूट्यूब का चैनल একদম অন টাইমে 5:50 শিলিগুড়ি থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে। বাস ছাড়ার কিছুক্ষণ পরেই ওনারা কিন্তু টিফিন নিয়ে চলে এসেছে। তো এইরকম একটা করে কেক রয়েছে এবং তার সঙ্গে কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে, আর এগুলো কিন্তু টিকিটের মধ্যেই ইনক্লুডেড রয়েছে। জিজ্ঞেস করতে লাগে না স্যার প্লিজ। অফলাইনে তো আপনারা টিকিট বুকিং করতে পারবেনই, তার পাশাপাশি আপনারা চাইলে অনলাইনে রেড বাসের মাধ্যমেও বুকিং করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা ডিসকাউন্টও আপনারা পেয়ে যাবেন। আমি আমার ওপরে স্লিপার সিটে চলে এসেছি। বাসের করার মধ্যে কিন্তু টিফিন রয়েছে, এরকম কেক রয়েছে, এরপরে কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে, এটা কিন্তু টিকিটের মধ্যেই ইনক্লুডেড রয়েছে। তো এখানে কিন্তু এরকম ঠান্ডার জন্য এরকম দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে আর পিলো রয়েছে। পর্দাটা করো।
আর ওপরের সিটের সঙ্গে অ্যাটাচ কিন্তু এরকম মোবাইল হোল্ডার এবং চার্জ দেওয়ার জায়গাও রয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই রেড বাসের মাধ্যমে আপনারা কিভাবে বুকিং করবেন। তো রেড বাস খুললেই কিন্তু আপনারা প্রার্থনা বাস দেখতে পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো সিট কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। যেহেতু এটা উইকেন্ডে আমি সার্চ করছি সেই জন্য কিন্তু ভাড়াটা একটু বেশি দেখাচ্ছে। আর এখানে ড্রপিং পয়েন্ট বিভিন্ন জায়গায় রয়েছে, আপনারা চাইলে কৃষ্ণনগর কিংবা মধ্যমগ্রাম এই জায়গাগুলোতেও নামতে পারবেন। রাতে ডিনার করতে চলে এসেছি, আর বাস এখানে কিন্তু 20 মিনিটসের জন্য হল্ট দিয়েছে। আর মোটামুটি গ্রিন লাইন, শ্যামলী আর অন্যান্য সমস্ত বাসও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তো চলুন এখন ভেতরে যাবো, গিয়ে ভিতরে রাতে ডিনার করবো। এই রেস্টুরেন্টে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। রাতের ডিনারে আমি নিয়েছি রুটি এবং চিকেন কষা। খাবারের টেস্টও কিন্তু বেশ ভালো। আর এখানে কিন্তু বিভিন্ন ভেজ আইটেম এছাড়াও নন ভেজের প্রচুর আইটেম রেস্টুরেন্টে রয়েছে। তো বাস এখানে হল্ট দিয়েছে, এখানে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। যদি কারো ওয়াশরুমে যাওয়ার থেকে আপনারা এখানে ওয়াশরুমও করে নিতে পারেন। বাস হচ্ছে 2-3 জায়গায় হল্ট দেয় কলকাতা যাওয়ার আগে। আর আমাদের বাসের পাশাপাশি অন্যান্য অনেক বাসও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তো 20 মিনিট পর এখন কিন্তু আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে। বেশিরভাগ যাত্রীরাই যেহেতু নিচে নেমেছিলেন, এখন সকলে উঠে পড়েছে এবং বাসের যারা স্টাফেরা রয়েছেন তারাও চেক করে নিয়েছেন যে সবাই উঠেছে কিনা। তো একদম ভোর ভোর আমাদের বাস এসে পৌঁছেছে কৃষ্ণনগরে। আর এখানে কিন্তু প্রচুর বাস রয়েছে, বাসগুলো দেখেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে বাস কিছুক্ষণের জন্য হল্ট দিয়েছে 15 মিনিটের মতো ওয়াশরুমে যাওয়ার জন্য। আর এখানে এতগুলো বাস দাঁড়িয়ে রয়েছে, ভাবছি যে কোনটা ছেড়ে কোনটাকে দেখব। যদি কারো চাটা খাওয়ার থাকে তারাও কিন্তু এখান থেকে সকালের ব্রেকফাস্ট বা চা সেরে নিতে পারেন। এখন আমাদের বাস কলকাতায় পৌঁছে গিয়েছে, প্রায় 8টার মতো বাজে। তার আগেও কিন্তু বাস বেশ কিছু জায়গায় কিন্তু নামিয়েছে। যদি আপনাদের সেই সব জায়গায় নামানোর থাকে সেই সব জায়গায়ও চাইলে আপনারা নামতে পারেন। ভিডিওটি বেশি বেশি মানুষের সঙ্গে শেয়ার করুন, যাতে ট্রেনের টিকিট না পেলে মানুষরা কম খরচে কলকাতা থেকে শিলিগুড়ি কিংবা শিলিগুড়ি থেকে কলকাতায় ফিরে আসতে পারেন।